এই জন্য বিশ্বনবীজি বলেন, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে যা দিয়েছে, পুরা 30 পারা কোরআনের ভিতরে তা দিয়েছে। আবার পুরা কোরআন শরীফের ভিতরে যা দিয়েছে, সূরাতুল ফাতিহার ভিতরে তা দিয়ে দিয়েছে। পুরা কোরআন শরীফটাকে যদি সংক্ষিপ্ত করেন, তাহলে 30 পারা কোরআনটাকে সংক্ষিপ্ত করলে সূরাতুল ফাতিহা হয়ে যায়। আর সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন, 30 পারা কোরআন হয়ে যায়। এই জন্য সূরাতুল ফাতিহা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক, আর দুইবার পড়লে আরেকটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের নেক দান করেন কে? বলেন তো এই সূরাটা কোন সূরা? মাশাআল্লাহ, ইখলাস। একবার পড়বেন কয় পারা? দুইবার পড়লে, তিনবার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের নেক দান করবেন কে? আবার এই কোরআন শরীফের ভিতরে এমন একটা সূরা আছে, একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সূরাটা কোন সূরা? বিশ্বনবী বললেন, সূরা জিলজাল। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক দিবেন কে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক, দুইবার পড়লে 30 পারা। আরেকটা সূরা আছে, সূরাটা একবার পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক। কয় পারা? দুইবার পড়লে 15 পারা, তিনবার পড়লে 22.5 পারা, চারবার পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 30 পারা কোরআন তেলাওয়াতের নেক দিয়ে দেবে। সবাই বলল, বলেন ওই সূরাটা কোন সূরা? বিশ্বনবী বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। একবার পড়লে 7.5 পারা, দুইবার পড়লে 15 পারা, তিনবার পড়লে 22.5 পারা, আর চারবার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের নেক দান করে। সুবহানাল্লাহ বলেন। আবার এই কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, সবচাইতে দামি আয়াত। এই কোরআনের ভিতরে এর চাইতে দামি আয়াত আর খুঁজে পাওয়া যায় না। বলেন তো ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। নাম কি? বিশ্বনবী বললেন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তারা জান্নাতের ভিতরে ঢুকে যায়। সাহাবীরা বললেন, জান্নাতের ভিতরে ঢুকে যায়? কই, আমরা তো ফরজ নামাজের পরে আয়াত তেলাওয়াত করছি আয়াতুল কুরসি, জান্নাতে তো ঢুকি না। বিশ্বনবী বললেন, শোনো শোনো, জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা তোমাদের বাধা হয়ে আছে। তোমরা মৃত্যুবরণ করো না, এই জন্য জান্নাতে যেতে পারো না। যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মরার সাথে সাথে তাদেরকে জান্নাতে ঢোকায়া দিবে কে? এই জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। রাজি আছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আজকে আমরা কথা বলবো সূরা আন-নাহাল থেকে। কোন সূরা থেকে? মৌমাছির নামে সূরা। নাহাল অর্থ কি? মৌমাছি। 68 নম্বর আয়াতে মৌমাছিদের নিয়ে আলোচনা করেছেন আল্লাহ। এই জন্য এই সূরার নাম দিয়েছে মৌমাছির সূরা, সূরা আন-নাহাল। সুবহানাল্লাহ বলেন। সূরা আন-নাহালের 90 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ মৌমাছির নামেই কোরআনে একটা সূরা দিলেন। পিঁপড়ার নামেও একটা সূরা আছে। বলেন তো এই সূরার নাম কি? নামল। নামল অর্থ কি? পিঁপড়া। 8 ব্যক্তির নামে আল্লাহ এই কোরআনের ভিতরে সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 6 জন নবী আর 2 জন ওলি। 6 জন কি? নবী। ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ আর সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে আল্লাহ 6টা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর 2 ব্যক্তির নামে সূরা দিয়েছে। এরা হলো ওলি, একটা মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। মহিলা ওলি হলো হযরত মারিয়াম,
ঈসা আলাইহিস সালামের মা, ওর নামেও একটা সূরা দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আর পুরুষ ওলির নামে একটা সূরা দিয়েছে, সেই সূরাটা হলো সূরা লুকমান। তিনি কোনো নবী ছিলেন না, খুব হিকমতওয়ালা একটা লোক ছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দিয়েছি, লোকমান যেন আমার শুকর আদায় করতে পারে। এই লোকমানের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওলির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ওলি ছিলেন হযরত লোকমান। ওয়াইজদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ওয়াইজিন ছিলেন হযরত লোকমান। লোকটা ছিল খুব কালো, কিন্তু আল্লাহর কাছে ছিল অনেক ভালো, সুবহানাল্লাহ বলবেন না? ওর নামে একটা সূরাও আল্লাহ কোরআনের ভিতরে ওয়াকফ করে দিয়েছে। তাই আজকে আমরা কথা শুনবো সূরা আন-নাহাল থেকে।